আমার বাবাও তো বড় লোক নয়, আর আমি এমন কিছু চাকরি করি না যে গোপ্রোকে ভেজাবো আমি। শখের জিনিস, লাখ টাকা দাম। ও অভূতপূর্ব ভিউ, অভূতপূর্ব ভিউ। বর্ষাকালে দার্জিলিংয়ের একটা আলাদাই মজা, যাই বলো বন্ধুরা। রাস্তা দেখে মনে হচ্ছে এখনই বৃষ্টি হয়েছে এই দিকটায়, আর সামনে বিদ্যুৎগুলো চমকাচ্ছে দেখো শুধু। বন্ধুরা তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাবো, দেখো। টুই, দেখছো কোথায় আছি? কি আরাম। গোপ্রোতে জুম নেই, কিছু করার নেই। পদের বাগলা হনুমানের মতো হয়েছে। একটু দাঁড়াই। উফ, পাহাড়ের উপরে মেঘ, তার উপরে যাব আমরা। তো গুড মর্নিং বন্ধুরা, যদিও এটা মর্নিং নয়, এটা ইভিনিং। তো প্রথম দেখা হচ্ছে, সেই জন্য গুড মর্নিং। আজকে আমরা দার্জিলিং যাচ্ছি, এখন সন্ধ্যে 6টা। একদম সকাল সকাল বেরিয়ে যাব দার্জিলিং, মানে কালকে সকালে একদম পৌঁছে যাব দার্জিলিং। আর হঠাৎ আমাদের প্রোগ্রাম হলো আজকে দুপুরে যে আমরা দার্জিলিং যাব। তো চলো একদম রাস্তাতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ব্যাগ ট্যাগ সব বাঁধা কমপ্লিট, বাইক কমপ্লিট, এবার শুধু বেরোনোর অপেক্ষা। আসি। চলো বন্ধুগণ, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আর আমি ট্রিপ করে নিয়েছি 0। এই ট্রিপে আমাদের টোটাল কত কিলোমিটার আমরা যাই সেটা আমাদের দেখার। আমরা নাইট রাইড শুরু করেছি, এখন বাজে ঘড়িতে 6টা 39। আর আমাদের শিলিগুড়ি পৌঁছতে কতটা সময় লাগে দেখা যাক, তোমরাও আমাদের সঙ্গে চলতে থাকো। অ্যাকচুয়ালি দিনের বেলা আমরা বেরোইনি, আমাদের কাজ ছিল, অফিস সেরে বেরিয়েছি। নাইটে রাইড করে একদম সোজা শিলিগুড়ি পৌঁছে যাব। শিলিগুড়িতে গিয়ে ভাববো দার্জিলিং যাব কি ওইখানে থেকে যাব। যদি টাইমের আগে পৌঁছোই, ধরো সকাল 9টা কি 10টার আগে, তাহলে আমরা একদম ওইখানে চলে যাব। দেখতে দেখতে আমরা কোলাঘাট পৌঁছে গেলাম। আর বাড়ি থেকে 50 কিলোমিটার, আর আমাদের টোটাল সময় লাগলো 44 মিনিট। মানে ওদের থেকে মিট আপের পর আমরা ছেড়েছিলাম 7টার সময়, পুরো 7টার সময় কোলাঘাট আসতে আমাদের 44 মিনিট সময় লাগলো। অনেক দিন ধরেই কোথাও একটু বেরোবো ভাবছিলাম, কিন্তু কোথাও যাব খুঁজে পাচ্ছিলাম না, যে বর্ষার সময় কোথায় গেলে ভালো হয়। তাই ভাবলাম চলো 700 কিলোমিটার দূর দার্জিলিং থেকেই ঘুরে আসি। অফিস থেকে ছুটিও নিয়ে নিলাম, ছুটিও পেলাম। সব থেকে বড় জিনিস হচ্ছে ছুটিটা পেয়ে গেলাম। রাস্তা দেখে মনে হচ্ছে এখনই বৃষ্টি হয়েছে এই দিকটায়, আর সামনে বিদ্যুৎগুলো চমকাচ্ছে দেখো শুধু। কতটা ক্যামেরায় আসছে জানি না, সেই লেভেলের বিদ্যুৎ চমকাচ্ছে। বেশ হেভি লাগছে, একটা রোমাঞ্চ রহস্য একটা মুহূর্ত। ঘরে বসে থাকলে কি আর এইসব মুহূর্ত পেতাম? গুড মর্নিং এভরিওয়ান, এখন আছি মালদা বাইপাসে। সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর আমরা বৃষ্টি পেয়েছি ধুলাগড় থেকে। আর এখন মালদা বাইপাস এখনও বৃষ্টি হচ্ছে, সারা রাত কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। সেই জন্য একটু আস্তে আস্তে এসছি, মোটামুটি পৌঁছে যাব। বাকি মেম্বারদেরও অবস্থা দেখো, আর আমাদের বাইকগুলোরও অবস্থা দেখো। এই যে এইখানে একটু তেল ভরালাম, আর সকালে প্রাতঃরাশ করলাম। এবার যাব, এখন বাজে সকাল 5টা। একটু দাঁড়ালাম, রেস্ট নিলাম। তো চলো একদম তোমাদের সঙ্গে দার্জিলিং মোড়ে গিয়ে দেখা হচ্ছে, কারণ ফোন আর গোপ্রো তো বের করতে পারবো না, কারণ আমার বাবাও তো বড় লোক নয়, আর আমি এমন কিছু চাকরি করি না যে গোপ্রোকে ভেজাবো আমি। শখের জিনিস, লাখ টাকা দাম। অনেক ঝড় ঝঞ্ঝাট পেরানোর পর আমরা ডালখোলার বাইপাসে এসে পৌঁছেছি। আর ডালখোলা হয়তো 5 থেকে 7-8 কিলোমিটার বাকি আছে। এখন ঘড়িতে বাজে 9টা 16। আমরা প্রায় রায়গঞ্জ বাইপাস পর্যন্ত বৃষ্টি পেয়েছি। তোমাদের সঙ্গে লাস্ট মালদা বাইপাসে কথা হলো, তারপর রায়গঞ্জ বাইপাসটা পেরিয়ে একটু এইভাবে শুকনো রাস্তা পেয়েছি। এদিকে অতটা বৃষ্টি হয়নি, হয়তো হয়েছে রাত্রে হয়েছে বা তার আগে হয়ে গেছে। রাস্তা তো ভেজা দেখছি না, বা আশেপাশে কোথাও ভেজাও দেখছি না। অনেকটাই লেট হয়ে গেল আমাদের শিলিগুড়ি আসতে। কি করব বলো, সারা রাত বৃষ্টিতে ভিজেছি।
একটু স্পিড স্লো হয়ে গেছিলো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কীরকম ওয়েদার আছে, ওয়েদারের একদম মা মাসি সব এক হয়ে আছে। তা দার্জিলিংয়ে আসবো, বৃষ্টিতে ভিজবো, কিন্তু তার আগেই ভিজিয়ে দিয়ে চলে গেছে আমাদের, সারা রাত ধরে ভিজিয়েছে, ভেজার শখ অলরেডি পুরো মিটে গেছে। কি আর বলবো, দার্জিলিংয়ে কি ভিজবো, আমাদের নর্মাল রাস্তাতেই ভিজে ভিজে একদম লাট হয়ে গেছি। তবে আমরা ভিজিনি, গাড়ি ভিজেছে, আমাদের ক্লান্তি ভিজেছে, এইসব ভিজেছে আর কি। আমরা চলে এলাম ডালখোলা। ডালখোলা কার ডালখোলা ভাই? নিয়ে নিয়েছি ডান দিক। এই দাঁড়া রে ভাই, ও কোথায় যাবি ভাই, এত ব্যস্ততা কিসের? আহা, আমাদের সঙ্গে সঙ্গে ট্রেনও যাচ্ছে। কি ট্রেন এটা দেখা কি যাবে? দেখা যাচ্ছে না। শিলিগুড়ি আর বিরক্ত লেগে গেছে শিলিগুড়ির রাস্তাকে নিয়ে। যদিও কৃষ্ণনগর, রানাঘাট এগুলোর যদিও ঠিক হলো, আবার এদিকটায় প্রবলেম। কলকাতা শিলিগুড়ি যে খুব কুইকলি ফাস্ট চালিয়ে চলে আসবো, হবে না, সম্ভবই নয়, কোনো দিন সম্ভব নয়। একদিকে রাস্তা ভালো হচ্ছে, একদিকে রাস্তা খারাপ হচ্ছে, তা দরকারই কি পুরোটাই খারাপ করুক, আমরা 24 ঘন্টা হাতে সময় নিয়ে বেরোবো। ইসলামপুর পর্যন্ত রাস্তাটা একদম ফালতু, একদম ফালতু ভাই। শালা এইটুকু প্যাচটা একদম মাথা খারাপ করে রেখে দিয়েছে, গাড়ির কল কবজা সব খুলে যাবে। এই যে দুপাশে চা বাগান দেখতে পেয়ে গেছি, মানে শিলিগুড়ি চলে এসেছি। একটা নর্থ বেঙ্গলের হাওয়া গায়ে লাগছে। এই টোল গেটটা দেখলেই মনে হয় নর্থ বেঙ্গল এন্টার করতেছি। আহা হা হা হা, আজ প্রায় যুগ পর, 1 যুগ পর নর্থ বেঙ্গল আসছি। সব রাস্তা করে সব ভুলে গেছিলাম, কোথায় কীরকম চালাতে হবে তাই ভুলে গিয়ে এত দেরি হয়ে গেল আমাদের। কি আর করব, চলো যাই, দেরি না হলে হচ্ছে। তাড়াতাড়ি যাওয়ার থেকে আসতে যাওয়া অনেক ভালো, তাই না? ও অভূতপূর্ব ভিউ, অভূতপূর্ব ভিউ। বর্ষাকালে দার্জিলিংয়ের একটা আলাদাই মজা, যাই বলো বন্ধুরা, আমার খুব ভালো লাগে বর্ষাকাল। সঙ্গে পাহাড়, পাইনের জঙ্গল সবই দেখাবো। সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করো। আর এই সেই চিরাচরিত মোড়, এইখান থেকে ডান দিক নিতে হবে। বোকাচোদা অটোওয়ালা, তুই ডান দিকে ঘুরবি, তুই বাঁ দিকে কি থাকার দরকার? সব 3 চাকার মানে 3 চাকার ড্রাইভার যে কেন বলে যে চালায় ভ্যান তার নেই জ্ঞান, কথাটা একদম সত্যি। এই শিলিগুড়ির ট্রাফিক খুব বিরক্তিকর। চলো ট্রাফিকটা পটাপট পেরিয়ে যাই। আর তোমাদেরকে বলছি, যারা যারা টেনশন ফ্রি, ট্রাফিক ফ্রি কার্শিয়াং যেতে চাও, তারা এই জায়গাটা থেকে ডান দিকে চলে যাও। এটা কার্শিয়াং যাচ্ছে রোহিণী হয়ে। আর সোজা যাচ্ছে মিরিক। আমরা কোথায় যাচ্ছি বলবো না, একদম হোটেলে গিয়ে বলবো কোথায় এসছি। তোমরা শুধু দেখতে থাকো দার্জিলিংয়ের কোথায় যাই। এইখানে একটু দাঁড়িয়ে ফটো শ্যুট করবো, কেমন? তোমাদেরকে দেখাবো ফটো, ছোট্ট ছোট্ট ফটো। হ্যাঁ নামো, একটু ফটো তুলবো, জল খাবো। পদের বাগলা হনুমানের মতো হয়েছে, একটু দাঁড়াই। পাহাড়ের উপরে মেঘ, তার উপরে যাব আমরা। দাঁড়াও, এখন চেনটা লুপ করতে হবে, চেনটা খেড়ের খেড়ের করছে, ঠিক করি, দাঁড়াও।